হ্যালো গাইস, এই ছবিগুলো দেখে গেস করেন তো এটা কোথায় ছিল। আমি খুলনা বলতেছি, খুলনার কোথায় ছিল এটা একটু আপনারা গেস করেন। যাই হোক, আমি আপনাদের ফুল ভিডিওটা এখন শেয়ার করছি, পুরোটা দেখুন। এই তো বিকাল 4:30 বাজে। তো আমি আর আমার জামাই রেডি হয়ে চলে যাচ্ছি। তো এত গরম ছিল, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু পরে এই গরমের চিন্তা ভাবনা করে যে শাড়ি পরা অনেক ঝামেলার, এই জন্য 3 পিস পরেই চলে গেছি। যাই হোক, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো এবং লাইক দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমরা যে চলে আসছি ফুলতলা থেকে, আমরা যে এখন রবীন্দ্র কমপ্লেক্সে চলে যাচ্ছি। যাই হোক, আমি বলেই দিলাম গাইস। তো একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা ভাড়া। আপনি যেখানেই যাবেন সেখানে ভাড়াটা তার থেকে একটু বেশি নেবেন। দেখা যাচ্ছে এখন যেহেতু অনুষ্ঠানের সময়, সেহেতু ভাড়াটা একটু কম বেশি হইতেই পারে নর্মাল টাইমের থেকে একটু। আর আমাদের এই ফুলতলা যাইতে অনেক টাইম লাগছে, কেননা আমাদের একটু ঘুরে যেতে হয়েছে, কারণ কি পুলিশ চেকিং চলতেছিল, এজন্য ওই লোকটা আমাদের অনেক ঘোরায় নিয়ে গেছে, অনেক টাইম লাগছে আমাদের যাইতে। যাই হোক, এরপরে চিন্তা করলাম আমরা আমাদের একটু আগেই নামাই দিছে, কারণ ওইখানে এত ভিড় ছিল, কি বলবো আপনাদের, এত ভিড় ছিল। আর এই গরমেও মানুষ যে আসে তা বলার বাহিরে। এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী লোকগীতি বলে, যেটা লোকমেলা। সেইখানে যে আমরা গিয়েছিলাম। আর এই তো রাস্তার পাশে অনেক খাবার টাবার উঠছে, আর মেলাতে যেমনটা হয় সাধারণত সব ধরনের জিনিসই থাকে। আর এই যে রাস্তায় ঢুকে এইগুলো পাওয়া যাবে। এরপরে আমরা একটু রবীন্দ্রনাথের বাড়িটা ঘুরে দেখবো, মানে শ্বশুর বাড়িটা ঘুরে দেখবো। তো আমার জামাই হাসতেছিল আর বলতেছিল যে তোমার বললাম যে মিষ্টি নিয়ে চলো, মিষ্টি নিয়ে চলো, শ্বশুর বাড়ি যাচ্ছি। আপনারা তো সবাই জানেন যে শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাইতে হয়। যাই হোক, পরে যে এই যে এইটার ভিতরে ঢোকার জন্য আমাদের 2টা টিকিট কাটা লাগছে, 10 টাকা করে নিয়েছে বোধ হয়, 20 টাকা দিয়ে। পরে এই যে অনেক লোক ছিল, আমি আসলে কারোর ফেস নিতে চাচ্ছিলাম না, এই জন্য যে এরকম করে ভিডিও করছিলাম, তাও কতক্ষণ আর মানুষের চেহারা না উঠে পারে। তারপরে এই যে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আপনারা একটা কথা বলি, আমি সবসময়, যেটা আমার ভয়েস দিতে সমস্যা হয়, কারণ তো বলছি। যাই হোক, যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানবেন। আর এই যে বিভিন্ন চিত্রগুলো আমি দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে ফলো দিয়ে রাখবেন। এই তো তারপর যে রবীন্দ্রনাথ ঠাকুরের বইগুলা, এইগুলার এখানে যতগুলো বই ছিল, আমার এই ছোট গল্পটা বাদে আর বেশিরভাগ বইগুলাই আমার পড়া। এরপর যে একটু চিন্তা করলাম যে একটু বাইরের ক্লিপ নিই। তো আমি আর এই পাশে যাই নাই, কারণ এত গরম ছিল আর যাইতে মন যায় নাই। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের তো কি বলবো, তার গান কবিতা যেগুলো আছে আর কি, মোটামুটি সব কিছু অনেক ভালো লাগে। আর সব থেকে বেশি যেটা ভালো লাগছে, এই যে দোতলা থেকে এই যে পুরা ভিউটা বেশি সুন্দর লাগছে, অনেক বেশি। যাই হোক, আমার জামাই তো ভালো করে ছবি তুলতে পারতেছিল না, এত গরমে সে বিরক্ত বোধ করতেছিল। আর আসলে আমিও কি বলবো, এতই গরম ছিল গতকালকে, এটা গতকালকের ভিডিও, অনেক বেশি বিরক্ত লাগছিল। তারপরে কয়েকটা ছবি টবি তুলে আমরা যে আপনার বাইরে চলে আসলাম। আর আপনাদের একটা কথা বলি, যারা কোনো অকেশন যখন কোনো অনুষ্ঠানে যাবেন, অবশ্যই কমফোর্টফুল ড্রেস পরে যাবেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরেই তো আমরা যে চলে আসছি বাইরে। আমার জামাই বলছিল, আর যদি ছবি তোলা লাগে তোলো, এখন বাইরে চলে গেলে কিন্তু আর আসবো না। এরপরে আমরা চলে আসলাম পাশের স্টলে, এই যে বিভিন্ন ধরনের কি বলবো, অনেক অনেক ধরনের বাচ্চাদের থেকে বড়দের থেকে অনেক, ওই যে মেলায় যেগুলো আর কি ওঠে, আমি নাম ভুলে গেছি, দোলনা টাইপসের এইগুলা ছিল। মেয়েদের সাজুগুজুর জিনিস ছিল, তারপরে বউদের ঘরের জিনিস ছিল কেনাকাটার। তারপর আমি আর এত কিছু ঘুরি নাই, কারণ আমার অনেক ক্লান্ত লাগতেছিল। পরে আমরা বললাম যে আমরা এখন চলে যাই, বাই বাই।